আসসালামু আলাইকুম, আমি সায়রাস মম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো বারবিকিউ চিকেন আর হলো বাটার নান। এই রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো। বাটার নানটা এখানে ভালো করে আটাটা ময়দাটা ডোটা গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে এখানে আমি এখন বানাবো। গুলানোর সময় আমি এখানে দিয়েছি হলো ইস্ট 2 চা চামচ। আর ময়দা নিয়েছি এখানে আমি 1 কেজি পরিমাণ, 1 থেকে 1.5 কেজি পরিমাণ ময়দা। আর এখানে ইস্ট দিব 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, গুঁড়ো দুধ দিয়েছি 2 থেকে 3 চা চামচ, আর ডিম দিব 2টা, আর রান্নার সয়াবিন তেল আর অল্প লবণ ভালো করে শুকনোভাবে মেখে তারপর আমি ডিমটা দিব। ডিমটা দিয়ে তারপর তেলটা দিয়ে সাথে সাথে আটাটা ভালো করে মেখে নেব। মেখে আমি হালকা কুসুম গরম পানি এই আটার সাথে, আর দিয়েছি হলো চিনি। চিনিটা একটু বেশি দিয়েছি। চিনি দিয়েছি এখানে আমি 4 থেকে 5 চা চামচ চিনি দিয়ে এখন ভালো করে আটাটা ভালো করে মেখে আমি রেখে দিয়েছিলাম রেস্টে 2 ঘন্টার মতো। এখন আমি রুটিটা বানিয়ে নিব। এখন রুটিটা দিয়ে প্যানে দেওয়ার পর আমি চুলার আঁচটা কম করে 1 পিঠ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি উল্টো করে তাপটা দিয়ে নিয়েছি। একদম বাটার নান যেভাবে রেস্টুরেন্টে তৈরি করে, অনেকে তুন্দুরে তৈরি করে, যেমন রেস্টুরেন্টে তুন্দুরে তৈরি করে, কিন্তু আমি তুন্দুর তো ঘরে তো তুন্দুর থাকে না, তার জন্য আমি এখানে নিজেই বুদ্ধি করে এভাবে তৈরি করে নিলাম। আপনারাও আমার ভিডিওটা দেখলে অবশ্যই সহজেই তৈরি করতে নিতে পারবেন। আর এখানে আমি আজকে বারবিকিউ চিকেন তৈরি করব। চিকেন তৈরি করার জন্য নিয়েছি হলো 1.5 কেজি, 1 কেজির একটু বেশি চিকেন নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম বড় চামচ, মানে চায়ের চামচের আরও বড়, ওই বড় চামচের 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। গোড়ামরিচ দিলাম এখানে 3 চামচ পরিমাণ। সস দিব এখানে 2 থেকে 3 চা চামচের বেশি আছে, এখানে 3 চা চামচেরও বেশি আছে, 4 চামচের মতো আছে এখানে। আর দিব এখানে ঘরে গরম মশলা, একদম এই চামচটা একদম ভরে উঁচু করে দিয়েছি। আর দিব এখানে গোলমরিচের গুঁড়া। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ সসে অনেক সময় লবণ বেশি থাকে। আর এখানে আমি এই বারবিকিউ সসটা আমি দিয়ে দিব 1 চামচের মতো। দিয়ে এখন আর এখানে আমি ভালো করে মেখে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম এই যে গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো। আর হলো এখানে দিব সরিষার তেলটা দিয়ে ভালো করে একদম একদম মশলাটা একদম ভালো করে মেখে নিতে হবে, তাহলে আপনারা বারবিকিউর অথেন্টিক টেস্টটা পাবেন। আর অবশ্যই সরিষার তেলটা এই সময় দিবেন। ভালো করে মেখে নিব। মেখে নিয়ে তারপর আমি আর চিকেনগুলো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের গায়ে একটু একটু করে চিড়ে নিয়েছি, কারণ চিকেনগুলো ভাজার পরে মশলাগুলো ভিতরে যায় না। এভাবে চিড়ে নিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এখানে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে। 1 ঘন্টা পর চলে আসছি ভাজার জন্য। এখন আমি চুলায় ভেজে নিব। এটা আপনারা এই অবস্থায় আপনারা এই কয়লাতেও পুড়িয়ে খেতে পারেন, কয়লাতে তাহলে বারবিকিউ করে খেতে পারেন। আমি এভাবে বাচ্চাদের জন্য এই তেলে ভেজে নিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি। এখন তেলটা পুরো গরম হয়েছে, আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে চুলার হিটটা একদম লো করে দিব আস্তে আস্তে, কারণ একটু মুরগিটা একটু বড় সাইজের, মানে 1 কেজির একটু বেশি, তাই একটু সময় লাগবে। এর জন্য আমি চুলার হিটটা একদম কম করে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার ঢাকনা তুলে উল্টিয়ে নিব। আর আপনাদের বারবিকিউ চিকেনটা যারা তৈরি করবেন, আপনারা এই মাখাটাই হচ্ছে মেন। মাখাটা যদি সুন্দর হয় তাহলে বারবিকিউটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে যে মুরগি ভাজার পর যে মশলাগুলো রয়েছে, আমার মুরগিগুলো ভাজার পর মশলা রয়ে যায় না, সেই মশলাগুলো আমি এখানে অল্প একটু তেল দিয়ে মশলাগুলো রান্না করে নিলাম। মুরগিগুলো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি আবার উল্টিয়ে আরেক পিঠ দিয়ে ভেজে নিব।
এখন আমি আবার ঢেকে রেখে দিব ভাজার জন্য। মশলাগুলো যে তৈরি করছিলাম সে মশলাগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিব, তুলে সাইডে রেখে দিব। এটা খাওয়ার সময় চিকেনের গায়ে একটু ব্রাশ করে নিলে মশলাগুলো, তখন চিকেনটা খেতে বেশি ভালো লাগে। আমরা যখন দোকানে গ্রিল যেমন কিনে খাই, এই গ্রিলটা কিনলে পরে এই মশলাটা আমাদের সাথে দেয়। এই মশলাটাই হলো এই গ্রিলের আসল মজা। দেখেন গ্রিল মশলাটা কত কালারটা সুন্দর আসছে। এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, সব উঠিয়ে নিব চিকেনগুলো। চিকেনগুলো সব উঠিয়ে নিয়ে এখন আমি খাওয়া পরিবেশন করব। আপনাদের কাছে আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর একটা পোড়া পোড়া হয়েছে, মনে হয় যে বারবিকিউ করেছি এরকম। আর ওইখানে হলো রুটিগুলো আমার অনেক সুন্দরভাবে ফুলেছে, দেখেন কত সুন্দর হয়েছে রুটিগুলো একদম। আর রুটিগুলো নামানোর পর আমি সাথে সাথে বাটার ব্রাশ করে দিয়েছি, তাহলে রুটিটা আর নরম সফট থাকবে। এখন আমি খেয়ে আপনাদের সাথে দেখাবো যে দেখেন ভিতরে কত ফ্লাপি, একদম সুন্দর হয়েছে রুটিগুলো। মনে হয় যে আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি, আসলে না, আমি এখানে এগুলো ঘরেই তৈরি করছি, সবাই দেখতে পেরেছেন। এখন আমি চিকেনটা আর বাটার নানটা খেয়ে দেখাবো যে কত পরিমাণ যে টেস্ট হয়েছে, আর ভিতরে একদম সুন্দরভাবে কুকড হয়েছে। অনেক দারুণ মজার হয়েছে, আমি খেয়ে বলতে পারছি অনেক ভালো হয়েছে। মানে আপনারা এভাবে, যেমন অনেক সময় আমাদের বাসায় অনুষ্ঠান হয় কিংবা অনেক নিউ ইয়ার অনুষ্ঠান করে সবাই, এই রান্নাটা তৈরি করে খেতে পারবেন। সবাই কমেন্ট জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।